দিদির নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ, আর আনন্দ মজা করব না তা হয়? এত আনন্দের মাঝেও কিন্তু দুটি মানুষের অভাব বোধ করছি, মা আর বাবা। তারা থাকলে হয়তো আজকের আনন্দটা দ্বিগুণ হতো। যাই হোক, তাহলে চলো আজকে মা বাবার আশীর্বাদ নিয়েই ব্লগটি শুরু করা যাক। গুড মর্নিং। আজকে হলো আমাদের দিদির ঘরের গৃহপ্রবেশ। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, সকাল কি অনেকটাই বেলা হয়ে গেছে এখন। তো ওই বাড়িতে মানে দিদির ফ্ল্যাটে সকলে রয়েছে। তো এখন আমি আর মঙ্গলাদি রেডি হয়ে গেছি, এবার আমরা ওখানে যাব, গেলে পুজো আরম্ভ হবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে দেখি চলো কি রান্না করেছে এরা। বাবা এখানে পুজোর জোগাড় করা হয়ে গেছে। খুব ডাব লাগছে। তো দিদির ঘর এমনভাবে সাজানো হয়েছে, সামনেটা ননির বাবা জয়রাম এটা মিলে সাজিয়েছে, আর এইখানে নিচে বক্স রাখা আছে। আর ননির পাপা যেখানে থাকবে সেখানে তো লাইট থাকবেই, তোমরা জানো, বাইরে বাইরে পুরো লাইট দিয়েছে। জল দাও মামি, একটু জল দিও না। ওম সর্বমঙ্গল মঙ্গলম পরমং শুভম নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মণি ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী। ঘরে যেহেতু দুধ উতলাতে হয়, তো এই যে আমার ফ্ল্যাটে এখন দিদিকে দেখাচ্ছে বাবা, দেখি ঝুমাদি ও বধ করছে দেখ। দিদি হঠাৎ শাড়ি কেন পরলো, এবার তোমাদেরকে ব্যাপারটা বলি। গৃহপ্রবেশের পুজোর মাঝে একটি নিয়ম আছে, যেটি হলো নতুন ফ্ল্যাটে বা নতুন বাড়িতে মাটির পাত্রে দুধ জাল দিয়ে দুধটাকে ওতলাতে হয়। সেটা করতে হয় ঘরের গৃহকর্তা বা কর্ত্রীকে। তার জন্য পরতে হয় কোনো রকমের সেলাই ছাড়া কাপড়, যেমন শাড়ি বা ধুতি। ওর তো কোনো রকমই ইচ্ছে ছিল না শাড়ি পরার, তাও জোর জবরদস্তি পুজোর জন্যই পরেছে। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। যাবতং পূজ্যস্বামী তাবতং সুস্থির ভব। সোয়াতু কপালে সোয়া, দুধটা কপালে সোয়াইনি ওখানে চল। আগে পাট কাটিতে ধরাতে হবে। এইরকম ধরো, এটা না পেলে করে অগ্ন আয়াহি বিজয়ে জিহ্নান। তুমি কথা বলবে না কোনো, যে জায়গায় বলো শুনবে। করতাম কিন্তু করলাম না, কারণ এখনো ঘরে অনেক কাজ বাকি রয়েছে, একেবারে কমপ্লিট হবে ওই এপ্রিল মের দিকে, তখন করবো। তো চলো ওইদিকে এখন যাওয়া যাক। রান্নার ব্যবস্থাটা আমার ফ্ল্যাটেই করা হয়েছে। কাল রাত্রে আমরা সকলে মিলে সবজি টবজি কেটে রেখেছিলাম, এখন রান্নাটা মঙ্গলাদি ঝুমাদি ওরা করছে। খুব একটা বড় করে তো আয়োজন হচ্ছে না, তার জন্য সবকিছু কাজ নিজেরাই করে নিচ্ছি আমরা। পুজো শেষে দিদিকে আমি সবার আগে দিলাম চরণামৃত, কারণ ও তো উপোস করেছিল, ওই চরণামৃত খেয়ে তারপরেই ওর উপোসটা ভঙ্গ হবে। তারপর পাশাপাশি পিসি ছিল, পিসিকে দিলাম, ননির পাপাকে দিলাম, আরও ওই ঘরে অনেকে ছিল, তাদেরকেও গিয়ে প্রসাদ মানে চরণামৃত আগে দিচ্ছিলাম, তারপর প্রসাদটা দেবো। চরণামৃত অনেকেই
খেতে পছন্দ করে না, কিন্তু কেন তা জানি না, বাট আমার তো চরমিটা খেতে খুব ভালো লাগে। স্পেশালি বাবা আর ননির পাপা বড্ড ভালোভাবে বানায় এই চরমিটা। ঘরের সকলকে চরমিটাটা দিয়ে দেন আমি প্রসাদ গোছাবো, কারণ ফ্ল্যাটের পাড়ার সকলকে প্রসাদ দেওয়া এখনো বাকি। আমি এখন এখানে প্রসাদ গোছাচ্ছি সকলের জন্য, তো গুছিয়ে তারপর দিদি সবাইকে গিয়ে দিতে যাবে। এখন ননির বাবা এখানে লাইট সেটিং করলো, যেহেতু আমাদের ঘরে বললাম না এখনো কোনো কিছু কমপ্লিট হয়নি, তো এখানে ননির বাবা এখন লাইট সেটিং করলো, আর এখানে রান্না বান্না সব হয়ে গেছে, রাত্রেবেলা সবাইকে দেওয়া হবে। ঘরের লাইটটা কত সুন্দর লাগছে। ছুটকির মেয়েকে দেখে ননি বলছে বাচ্চা বাচ্চা বলে কোলে নিচ্ছে। বাবা ননি বাচ্চা নিয়েছে, বাচ্চা নিয়েছে, বাচ্চা দাদারও অনেক বড় নোখ হাতে, খুব সাবধান। छोकरी संतरे की टोकरी घर तो छुड़वाया क्या छुड़ाएगी नौकरी। ওখানে কিছুক্ষণ নাচের শো হওয়ার পরে এখানে এখন গান আর গিটারের শো হবে, তো দেখতে থাকো তোমরা। সোনালি হাসি মজা আনন্দ অনেক হলো সন্ধ্যাবেলা থেকে। এখন দিদি গিটারটা কোথায় ফিট করবে তাই দেখাচ্ছে, আর আমি চলে আসলাম এখানে পাড়াতে সকলকে, যেহেতু খাবারটা দেওয়া হবে নিরামিষ আলুর দম আর ফ্রাইড রাইস করা হয়েছিল, সেটা প্যাক করতে দিদি দিতে যাবে, আবার প্যাক করা হয়ে গেলে আমাদের ওইদিকের কাজ সেরে নিয়ে অনেকটাই রাত হয়ে গেছে। আমিও খাবার নিয়ে বসে পড়লাম, খাবার দাবার খেয়ে আবার আমাদেরকে ওই ফ্ল্যাটে যেতে হবে। কালকে আবার সকাল সকাল চলে আসবো, কাল থেকে এখানেই থাকা হবে। কিছু জিনিসপত্র ওই বাড়িতে রয়েছে, সেগুলো আস্তে আস্তে করে দিদি নিয়ে চলে আসবে। তো আমরা বেরিয়ে যাচ্ছি। না, দিদিরা আজকে এখানে ঘুমাবে। ননি রেডি বেরানোর জন্য। কালকে বাড়িতে ছিলাম রাত্রিবেলা, এখন চলে এসেছি। সকালে রান্না বান্নার জোগাড় চলছে। আজকে তো কালকে নিরামিষ হয়েছে, আজকে মাছ মাংস হবে, আর একটা প্ল্যান হবে তোমাদের জন্য। সবাই ঝুমাদিকে আশীর্বাদ করো যেন 102 বছর অব্দি বাঁচে। 102 হ্যাপি বার্থডে টু। তো ব্যাপারটা হলো ঝুমাদির আজকে বার্থডে আছে, তো সেটা আমরা জানতাম না, 12টার সময় মানে মনে পড়েছে। তো ওই জন্য দিদি জয়রাম ওরা একটু কেক নিয়ে আসবে, ঝুমাদিকে কাটাবে, ওদের যতই ওদের বন্ধু। গান চালানো হচ্ছে, মানে কপিরাইট খাবে। রাগ করেছে ননি, রাগ করেছে, এটা জ্বালা। ছাদে আসলাম, সেই রোদ ছাদে, রাগ করেছে সেখানটায়, কেউ নেই, একা 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 তো খেলতে হবে।
আর ওকে খাওয়ানো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া এখনো বাকি রয়েছে, খাবো গিয়ে কিছুক্ষণ পরে। পাখি। আর এই দেখো 5 তলার ঘরটা, একেবারে দেখাই তোমাকে। প্লাস্টারের কাজ হচ্ছে, সিলিংয়ে প্লাস্টার হচ্ছিল, এদিকেও প্লাস্টার এখনো বাকি রয়েছে। চলো চলে যাই। এখানে ঘুরিয়ে আনলাম, আবার ছাদে যাচ্ছে, একা একা জুতো পরছে। কোথায় যাবি? জুতোটা একা একা পড়তে পারছো? বাহ, বড় হয়ে গেছে তো তাহলে। এখানে কি আওয়াজ হচ্ছে? আমরা এখন দুপুরে লাঞ্চ করতে বসলাম, বাঁধাকপির চচ্চড়ি আর হয়েছে মাছের তরকারি। এই যে নন্টে আমার ভাই। আচ্ছা, কেমন গৃহপ্রবেশে কেমন মজা হলো? আর আজকে গৃহপ্রবেশের পরের দিন পরদিনও ভালো হয়েছে, একদম ফাটাফাটি জোরদার দিয়ে লাগিয়ে আরেকবার হবে। এই ঘরটা যখন গৃহপ্রবেশ আবার একটা হবে, আবার কয়েক বছর কয়েক মাস পর হবে। আর বন্ধুরা, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও।